আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে বরিশালের ঐতিহ্যবাহী খাবার বিস্কি রান্না করে দেখাবো। যারা বিস্কি রান্না করতে পারে না বা কখনো কোনোদিন রান্না করেনি, তারাও এই পদ্ধতি ফলো করলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এতটাই সহজ এবং খেতে এতটাই দুর্দান্ত মজার, তা বলে বোঝাতে পারবো না। আমি তো কখনোই রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করলাম, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কি রান্নার জন্য 2 পট লাল চাল। লাল চালের বিস্কি খেতেই দারুণ মজার হয়। চালটা আমি ভেজে নিব। চালটার সাথে আমি কিন্তু পানি বা লবণ কোনো কিছুই অ্যাড করিনি, শুধু চালটাকেই আমি ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে নিয়ে তারপরে চালটাকে সব ভেজে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে তিতো তিতো লাগবে, খেতে একদম ভালো হবে না। আমার কিন্তু চাল ভাজা হয়ে গেছে। মোটামুটি এই পর্যায়ে আপনারা চালগুলো ভেজে সাথে সাথে অন্য একটা পাতিলে ভিজিয়ে নেবেন। আমি একই পদ্ধতিতে সব চালগুলো ভেজে নিয়েছি। তারপরে পানিতে 15 মিনিট ডুবিয়ে রেখেছি। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম পুরো পাতিলটা ভরে গেছে। আমি তো দেখে পুরোই অবাক, এবং চাল থেকে কতটা নোংরা পানি বেরিয়ে এসছে। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি রান্না করব, সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একটা রাইস কুকারের ডিশে। তার মধ্যে কিছু গরম মশলা দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এখন দিব গুড়, খেজুরের গুড়। এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের হাজারি গুড়। আমি এখানে 2 ধরনের গুড় অ্যাড করব, জোলা গুড় অ্যাড করব এবং হাজারি গুড়। জোলা গুড়টা অ্যাড করছি কালারের জন্য, কালারটা যাতে একটু গাঢ় হয়, দেখতে সুন্দর হবে, সেজন্য সব কিছু একটু মিলিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম নারিকেল কোরানো। নারিকেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিস্কিটটা খেতে দারুণ হবে। সবশেষে দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা চালটা। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে সবগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে এইভাবে বিস্কি রান্না করে খেতে পারেন। আমি তো কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম আমি রান্না করছি। এখন আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে চুলাটা অন করে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে তারপর একটু নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে যাওয়ার পরে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমার রাইস কুকারটা বন্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে তারপর আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার কিন্তু বিস্কিটটা একদম পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে হয়েছে এবং কালারটাও একদম পারফেক্ট হয়েছে। সবশেষে আমি একটু ফালি করা নারিকেল দিয়ে তারপরে আবার নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। শেষ সময়ে এই ফালি করা নারিকেলটা দিয়ে সার্ভ করলে খেতে দারুণ মজার হয়। আস্তে আস্তে নারিকেলটা দাঁতের নিচে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, এতটা লোভনীয় হয়েছে, আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন। আপনারা যারা বিস্কি রান্না করতে পারেন না, আমার এই টিপসটি ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। খুব সহজ। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।